একজন বুকের উপরে হাত বেঁধেছে আর একজন নাভির নিচে হাত বেঁধেছে, ঠিক আছে তো? এবার খেয়াল করেন, দুইজনই তো হাত বেঁধেছে। হাত বাঁধাকে কেন্দ্র করে কার দাঁড়ানোর মধ্যে বিনয় বেশি বোঝা যাচ্ছে? সবাই বলেন প্লিজ। আমি আবারও প্রশ্নটা করছি, হাত বাঁধাকে কেন্দ্র করে কার দাঁড়ানোর মাঝে বিনয় বেশি বোঝা যাচ্ছে? সবাই একমত? ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। আল নামাজি বের হয়েছে, তারা লেডিস নামাজিদের মতো এইভাবে হাত বাঁধে। ব্যাপকভাবে না হোক, কিছু কিছু জায়গায় যুবকদেরকে বিভিন্নভাবে উস্কায় দেওয়া হচ্ছে, এইভাবে লেডিস নামাজ যেটাকে বলা হয়। আমি এই মাসআলাটা নিয়ে একটু কথা বলবো। আরেকটা বিষয় হলো রফউল ইয়াদাইন, বারবার যারা করেন, রুকুতে যাওয়ার সময় এই করে, রুকুতে উঠতে হবে এই করে, সেজদা যাওয়ার সময় এই করে, মানে এই তুফান চলতেই আছে। এরকম ঝামেলা আপনারা লক্ষ্য করছেন না? আমি দুইটা মাসআলা নিয়ে কথা বলি, আমি আলোচনায় ইতি টেনে দেবেন ইনশাআল্লাহ। আপনারা কি বসবেন ইনশাআল্লাহ? আমার খুব আনন্দ লাগতেছে আজকে। আমি আজকে বেশি চিল্লাইও আলোচনা করিনি, ঠান্ডা মাথায় নরমালি কথা বলেছি, কিন্তু মানুষ দেখে লোকে লোকারণ্য হয়ে গেছে। আল্লাহ যেন তিনাদের সবাইকে ইমাম হুসাইনের পক্ষে কবুল করে নেন। এই যে দাঁড়ায় রয়েছেন, যারা বসার জায়গা পান নাই দাঁড়ায় আছেন, আপনারা কি জানেন কার পক্ষে দাঁড়ায় আছেন? নবীর মহব্বত ইমাম হুসাইনের পক্ষে। যতগুলি মানুষ দাঁড়ায় আছে, বসার জায়গা নাই, দাঁড়ায় আছে, আমার দয়াল নবীর আওলাদের মহব্বতে দাঁড়ায় আছে। আমরা যদি ইমাম হুসাইনের সুপারিশ পাই, শাফাআত পাই, আপনাদেরকেও সাথে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারাও যদি ইমাম হুসাইনের সুপারিশ পান, আমাদেরকেও সাথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হাসরের ময়দানে কোনো লস নাই। আপনি জান্নাতি হয়ে গেলে আরেকজনের জন্য বলবেন, আল্লাহ ওই লোকটাকে অমুক জায়গায় মাহফিলে দেখছিলাম, সে মাহফিলে গেছিল, আল্লাহ আপনি দয়া করে তাকে মাফ করে দেন। আপনার কথা আল্লাহ রাখবেন। ওই সময় আল্লাহ রহমতের দরিয়ায় ঢেউ উঠে যাবে। বান্দারা, মুমিন বান্দারা যার জন্য বলবে, আল্লাহ তার সুপারিশ কবুল করবে, শুধুমাত্র কাফেররা ছাড়া। যত বড় গুনাহগার থাকুক, যাররা পরিমাণ ঈমান যারা আছে, তাদেরকেও জাহান্নাম থেকে তুলে এনে জান্নাতে দেওয়া হবে। মুমিনদের সাথে আল্লাহর একটা প্রেমের সম্পর্ক। আমি আস্তে আস্তে আমার ছোট ভাই মাহবুবুর রহমানকে বলছিলাম একটা হাদিসের কথা। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে হাদিস টানছেন, আশ-শাফাআত, সেই কিতাবটার নাম। সেখানে উল্লেখ করেন, দয়াল নবীজি বর্ণনা করেন, হাসরের ময়দানে এই মুমিন বান্দাদের একটা দল, তাদের আচরণটা নবীজি উল্লেখ করেন। আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বলবেন, তোমরা সবাই আমার প্রতি সেজদায় অবনত হও, আমাকে সেজদা দাও। স্বয়ং আল্লাহ বলবেন। তখন যত ইমানদার আছে সবাই সেজদা দিবে, কিছু মুমিন আছে সেজদা দিবে না। কিছু মুমিন, বাকি সবাই সেজদা দিবে, কিন্তু শক্ত মুমিন যারা, কররা মুমিন যারা, এরা সেজদা না দিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, তোমরা ইমানদার না? তখন তারা বলবে, নিঃসন্দেহে আমরা ইমানদার, আমরা মুমিন। আল্লাহ বলবে, তাহলে তোমরা আমাকে সেজদা দিচ্ছ না কেন? মুমিনরা তখন বলবে, আপনি যে আমাদের আল্লাহ, এটার প্রমাণ কি? আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিব না। কাকে বলবে জানেন? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা আমরা দিব না। আমরা এমন আল্লাহর ইবাদত করেছি যিনি বেমিসাল, বেনজির, তিনি অদ্বিতীয়, একক, লা শারীকা লাহ। আল্লাহর কাছেই আল্লাহর গুণগান বলবে, আল্লাহর প্রশংসা আল্লাহর কাছেই বলবে যে আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিব না। আল্লাহ বলবে, আমি তো তোমাদের প্রভু। তারা বললে, আপনি আমাদের প্রভু, প্রমাণ কি? সুবহানাল্লাহ বলবেন না? প্রেম, প্রেম, আশিক আর মাসুকের প্রেম। প্রেমের খেলা, ইশকের মেলা সবাই বুঝে না, আশিক ও মাসুকের প্রেমের এই তো নিশানা। আশিক ও মাসুকের প্রেমের এই তো নিশানা। আল্লাহ বলবে, আমি তো তোমাদের প্রভু। মুমিন বান্দারা বলবে, আপনি যে আমাদের প্রভু, আমরা কিভাবে বুঝবো? হাদিসের পরিভাষায় উল্লেখ, আল্লাহর কদম, কুদরতি কদম, মানে আল্লাহর বিশেষ একটা কুদরত প্রকাশ করবে, প্রকাশ করে বলবে, দেখো আমি আল্লাহ, আজকের দিনে আমি ছাড়া আর পাওয়ার ওয়ালা কেউ নাই, আমি সর্বময় ক্ষমতার মালিক। তখন ওই মুমিন বান্দারা বিশ্বাস করবে, ঠিকই তো, হাসরের ময়দান তো শয়তানের পাওয়ার নাই, শয়তান আমাদের ধোঁকা দিতে পারবে না।
এখানে তো শয়তানের পাওয়ার নাই, পাওয়ার হলো একমাত্র তখন ওই মুমিন বান্দারা সেজদা দিবে। দেখেন এই মুমিন বান্দারা কিন্তু দুনিয়া তো ঈমান লইয়া শক্ত, আখিরাত তো ঈমান লইয়া শক্ত। এই জন্য বলছি এই মুমিনদেরকে আমার আল্লাহ বলবে, শোনো হে আমার মুমিন বান্দারা, একা একা জান্নাতে যাও না, তোমরা যাদেরকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদের বললাম তাদেরকেও সাথে নিয়ে জান্নাতে যাও। সেদিন আল্লাহ যদি আপনাদের কাউকে জান্নাতি বানায় দেয়, আমাদেরকে নিয়ে যাবেন না ইনশাআল্লাহ? আমরা একে অপরের দিকে নজর রাখবো। দাদু এই কথাগুলি মনে থাকবে আপনাদের। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের ব্রেইন সূক্ষ্ম করে দেওয়া হবে, তীক্ষ্ণ করে দেওয়া হবে, মনে থাকবে এই কথাগুলিও আল্লাহ দয়া করে মনে রাখাবেন। আমরা একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আল্লাহর দরবারে হাত বাড়াবো, আমিন বলেন। দাদু ভাই আমার খুব মনোযোগ দিয়ে শুনেন। প্রথম মাসআলা হলো হাত কোথায় বাঁধবো আমরা, বুকের উপরে না নাভির নিচে? এই বিষয় নিয়ে বিতর্ক আসলে অনেক ভাইরা বলে বুকের উপরে হাত বাঁধাটা সহিহ হাদিস। আমি তাদেরকে বলি ভাই, সিলে কান নিয়েছে তাই বলে সিলের পিছনে দৌড় দিও না, আগে চেক করে দেখো কান জায়গায় আসেনি। যারা বলে বুকের উপরে হাত বাঁধা সহিহ হাদিস, এরা টাটকা মিথ্যাবাদী, টাটকা মিথ্যাবাদী। বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে কিন্তু এগুলি সহিহ না, মুনকার, দাঈফ জিদ্দান, মুরসাল, দাঈফ, খুবই সমালোচিত, খুবই দুর্বল। বুকের উপরে হাত বাঁধার প্রত্যেকটা riwayat খুবই সমালোচিত, দোষী সনদ। আর নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে, দাঈফ হাদিসও আছে, সব ধরনের হাদিস আছে। যারা বুকের উপরে হাত বাঁধার পক্ষে হাদিস দেন তারা সাধারণত 1 নম্বর হাদিস যেটা, সেটা বুখারী শরীফ থেকে দেন, 740 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 740। সেই হাদিসটা হলো হযরত সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে আদেশ করা হতো আমরা যেন বাম হাতের উপরে, বাম জেরার উপরে ডান হাত রাখি, বাম বাহুর উপরে যেন ডান হাত রাখি। এই হলো হাদিসটা। এবার আপনারা একটু খেয়াল করেন, সবাই খেয়াল করেন, আমার দিকে তাকান। আমি কোনর উপর একটু পাঞ্জাবিরা নিচ্ছি, মাইন্ড করবেন না প্লিজ, বুঝানোর জন্য। সবাই তাকান যুবক ভাইরা। ওই হাদিসটা একদিকে মারফু নয়, মাওকুফ। সেই হাদিসে বলা হয়েছে বাম জেরা, মানে বাম কোনই থেকে এই মধ্যমঙ্গল অগ্রভাগ পর্যন্ত পুরাটাকে বলা হয় জেরা। এটাও জেরা, এটাও জেরা, এটাও জেরা, মানে পুরাটাকে বলা হয় জেরা। যদি আমি সম্পূর্ণ বাম হাতের উপরে সম্পূর্ণ ডান হাতটা রাখি, তারপরেও দেখেন তো আমার হাত কি বুকের উপরে গেছে? দেখেন আমি কিন্তু জোরাজুরি করছি নাকি, কোনো জোর প্রয়োগ করছি? পুরা হাতের উপরে রেখে দিলাম, ওই হাদিসের হুবহু আমল করলাম, বাম বাহুর উপরে ডান বাহু রাখলাম বা ডান হাত রাখলাম, কিন্তু তারপরেও তো আমার হাত বুকের উপরে গেল না। কোথায় গেল? নাভির উপরে, বুকের নিচে নাভির উপরে। এবার আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, সম্পূর্ণ বাম হাতের উপরে এইভাবে ধরা আল্লাহ রাসূলের সুন্নত নয়, এইভাবে ধরা নবীজির সুন্নত নয়। নবীজির সুন্নত কিভাবে ধরা? সহিহ মুসলিম, সুনানু আবি দাউদ, সুনানু নাসাই, মুসনাদু আহমদ, সহিহ ইবনে হাব্বান, সহিহ ইবনে খুজাইমা, বহু কিতাবে হাদিস উল্লেখ। عن وائل بن حجر رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم إذا افتتح الصلاة رفع يديه خزو منكبيه ثم وضع يده اليمنى على كفه اليسرى। ওয়াইল ইবনে হুজর বলেন, আমি দয়াল নবীজিকে দেখেছি গো। আমার দয়াল নবীজি নামাজ যখন শুরু করতেন, দুই কাঁধ বরাবর দুই হাত মুবারক তুলতেন। অন্য হাদিসে আছে কানের লতি মুবারক পর্যন্ত নবীজি হাত তুলতেন। সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা, এরপরে ডান হাত রাখতেন আলা কাফিহিল ইউসরা, বাম হাতের কবজির উপরে। খেয়াল করে শুনবেন, সম্পূর্ণ বাম হাতের উপরে ডান হাত ধরা আল্লাহর রাসূলের সুন্নাত নয়, বরং বাম হাতের কবজির উপরে ডান হাত ধরা আল্লাহর রাসূলের সুন্নাত।
একজন যুবক ভাই আসো তো, একজন ইয়াং ম্যান সামনে আসো। আসো না, একজন যে কোনো একজন আসো না, ভয় পাচ্ছেন কেন? আসো। আমার দয়াল নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত ধরেছে, আমরা এটা সবাই জানলাম, এটা সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই। তুমিও দয়াল নবীজি যেভাবে হাত ধরেছেন ওইভাবে ধরবে, আগে বুঝো, কবজিতেই ধরবে, ধরে উপরও ঠেলবা না, নিচেও ঠেলবা না, কোনো দলাদলি করবা না, ঠেলাঠেলি করবা না, কবজিতে ধরে নরমালি যেখানে হাত যায় ওখানে রাখো। কোনো জোরাজুরি করছো? আচ্ছা তাহলে ওইদিকে ঘুরো। আপনারা সবাই আমার এই ছোট ভাইয়ের দিকে তাকান, মেহেরবানি করে একটু তাকান, কোথায় হাত রাখছে? জোরে বলতে হবে একটু। এই ভাই কি জোর করে এখানে নিছে না এমনি গেছে? জোরে বলেন। তাহলে দয়াল নবীজির হাদিস শরীফ বাম হাতের কবজির উপরে ডান হাত রাখা, এটা যদি নিরপেক্ষভাবে আমল করা হয়, কোনো ঠেলাঠেলি না করা হয়, দলাদলি না করা হয়, নরমালি যদি আমল করে, কবজির উপরে বাম হাতের কবজির উপর ডান হাত রেখে নরমাল যদি আমল করে, কোনো শক্তি প্রয়োগ না করে, ঠেলাঠেলি না করে, নরমাল আমল করলে বোঝা যায় আমরা এবং আমাদের বাপ দাদারা যেভাবে নামাজ পড়ছে এটাই মদিনাওয়ালার নামাজ। ধন্যবাদ। আমি কি বিষয়টা বুঝাতে আপনাদেরকে সক্ষম হয়েছি? আপনারা কি সবাই বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমরা জোর করে সুন্নি নয়, যারা কবজিতে ধরে বুকের উপরে হাত রাখে তারা হলো জোর করে, শক্তি প্রয়োগ করে হাত উঠায়। আমরা জোর করে সুন্নি নয়, আমরা এমনি সুন্নি। এটা হলো একটা বিষয়। এবার কোরআনের একটা আয়াতে কারিমা থেকে আপনাদেরকে একটা ইশারা বোঝাই। যুবক ভাইয়ের আমার, পবিত্র কোরআনের সূরা বাকারার 238 নম্বর আয়াত, বলুন কত নম্বর আয়াত? এই ছোট ভাইরা বলো কত নম্বর আয়াত? মনে রাখবেন, প্রয়োজন হলে এখনই মোবাইলে খুলে দেখে নিন আমি কি বলতে চাই, এটা আপনাদের যাচাই করা দরকার। সূরা বাকারা আয়াত নম্বর 238, 238 আল্লাহ তাআলা ইরশাদ করেন, পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও, হাফিজু তোমরা যত্নবান হও, আলাস সালাওয়াত নামাজের প্রতি, ওয়াস সালাতিল উসতা এবং মধ্যবর্তী নামাজের প্রতি, অর্থাৎ আসরের নামাজের প্রতি। এর পরের অংশটা খেয়াল করেন, আমার আল্লাহ বলেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। ওয়া কুমু কিয়াম করো, দাঁড়াও, লিল্লাহি আল্লাহর প্রতি দাঁড়াও, কানিতিন বিনয়ের সাথে নম্রতার সাথে দাঁড়াও। এবার দুইজন যুবক আসো, আসো, আগের ভাই আসো, তুমি আসো, আরেকজন আসো। উপর থেকে হবে না, নিচ থেকে দেখাবো, তাহলে নিচে নামেন আপনি। সবাই একটু খেয়াল করেন প্লিজ। আপনি বুকের উপরে ধরেন, বুকের উপরে এইভাবে ধরেন, আর তুমি নাভির নিচে ধরো, ধরে ওইদিকে ঘুরেন দুইজন। সবাই আমার এই দুইটা ভাইয়ের দিকে তাকান প্লিজ, সবাই একটু নজর করুন। একজন বুকের উপরে হাত বেঁধেছে, আর একজন নাভির নিচে হাত বেঁধেছে, ঠিক আছে তো? এবার খেয়াল করেন, দুইজনই তো হাত বেঁধেছে, হাত বাঁধাকে কেন্দ্র করে কার দাঁড়ানোর মধ্যে বিনয় বেশি বোঝা যাচ্ছে? সবাই বলেন প্লিজ। আমি আবারও প্রশ্নটা করছি, হাত বাঁধাকে কেন্দ্র করে কার দাঁড়ানোর মাঝে বিনয় বেশি বোঝা যাচ্ছে? সবাই একমত? ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। আল্লাহর হুকুম, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। বাহ্যত বোঝা যায় একটা লোক নাভির নিচে হাত বেঁধে দাঁড়াইলেই ওই দাঁড়ানোর মাঝে বিনয় বেশি বোঝা যায়। তাহলে আমাদের নামাজের যে অবস্থাটা, এটা কোরআন থেকেও সমর্থন পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বলে। যারা আজকে নামাজের মধ্যে হাত বাঁধাবাঁধি নিয়ে ঠেলাঠেলি করছেন, তাদের সর্বশেষ কথা হলো সৌদি আরবে তো দেখছি
ভাই মক্কা মদিনায় বা জাজিরাতুল আরবে হাত বাঁধার 4 ধরনের মাসআলা আছে। মানে 4 মাযহাবের যে যে মাযহাবের অনুসারী তারা ওইভাবে আমল করে। যারা শাফিঈ তারা এইভাবে হাত বাঁধে, এইভাবে। যারা হাম্বলি তারা কেউ নাভির নিচে কেউ নাভির উপরে হাত বাঁধে। যারা হানাফি তারা নাভির নিচে হাত বাঁধে। যারা মালিকি তারা হাত ছেড়ে এইভাবে দাঁড়িয়ে থাকে নামাজে। যারা হাজী সাহেবান আছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন, ওখানে 4 মাযহাবের মুসল্লি আছে। যে যে মাযহাবের তারা ওইভাবে আমল করছে। আপনি সৌদি আরব গিয়েছেন, গিয়ে শুধু দেখেছেন মানুষ বুকের উপরে হাত বাঁধছে, শুধু একটাই দেখে আসলেন, বাকিগুলি দেখলেন না, এটা তো সঠিক দেখেন না, আপনি নিঃসন্দেহে ভেজাল দেখে আসছেন। আরো বাকিগুলি দেখেন না, আপনার চোখের সমস্যা আছে। এই জন্য আপনাদেরকে কচু শাক খাওয়ার পরামর্শ দিয়ে গেলাম। কচু শাক খেলে চোখের পাওয়ার বাড়ে। এতগুলি মানুষ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে, আপনার ওটাও দেখলেন না, শুধু বুকের উপরটা দেখে আসলেন। এখানে বোঝা যাচ্ছে না দেখার মধ্যে দলাদলি করছে। আল্লাহ তাদের হেদায়েত নসিব করে, বলেন আমিন, জোরে বলেন আমিন।